9টার দিকে হোটেলে ফিরেছি আর এসেই একটু অবভিয়াসলি ম্যান্ডেট যেটা ছিল রেস্ট নিয়েছি আমরা দুজনে, কেননা একদম টায়ার্ড হয়ে গেছিলাম। এখন বিকেল বাজে হচ্ছে 7টা, সন্ধ্যে 7টা রাতে। তো আমরা একটু নিচে যাচ্ছি, সামনে ফুচকাওয়ালা আছে আর মোমোওয়ালা বসেছে, তো ওখান থেকে একটু মোমো খাবো আর ফুচকা খাবো। তারপরে কি দেবো, তারপরে রাতের ডিনারের জন্য আমরা যেই টোটো দাদার সাথে আমরা ঘুরেছিলাম আজকে সারাদিন, ওই টোটো দাদাকেই ডেকে নেবো আর কোথাও একটা তো যাবো। আমার খুব স্ট্রিট ফুড ট্রাই করার ইচ্ছা আছে, দেখি এখানে কি কি অ্যাভেলেবল আছে। আর আপাতত লেট না করে চলো যাই, গিয়ে ফুচকাটা আর মোমোটা খেয়ে দেখি কেমন এখানকার। তারপরে একদম সময় নষ্ট না করেই আমরা নিচে চলে এসেছিলাম। আর হোটেলের যিনি ওনার আছেন উনি আবার আমাদেরকে বেরোনোর সময় বলল যে চপাটিতে যাওয়া যেতে পারে, ওখানে অনেক মানে এরকম চাট টাইপের আইটেমস অ্যাভেলেবল আছে। তো যাই হোক, প্রথমে আগে তাই জন্য ফুচকাটা ট্রাই করে নিলাম, আর মোমোটা ভাবলাম যে তাহলে চপাটিতে গিয়েই ট্রাই করব। আর এই আমাদেরকে ফুচকা দিল। ফুচকাটা অ্যাকচুয়ালি খুব টেস্টি, খুব ভালো খেলাম। আর এখানে এটা পেঁয়াজ দেয়, বাট বেশ ঝাল ছিল, তো আমি খুব একটা বেশি খেতে পারিনি, আমি 5টা খেয়েছি আর ওদিকে রিতেশ বাকিটা খাচ্ছে। ফুচকা খাওয়া হয়ে গেছে আর তারপরে সঙ্গে সঙ্গে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম। আমাদের 10 টাকা করে পড়েছিল চপাটি যেতে। তো চপাটি হচ্ছে অনেক কটা আছে এখানে, বাট এখানে যদি তোমাদেরকে আসতে হয় এই মার্কেটটাতে, তোমাকে বলতে হবে ক্লক টাওয়ার চপাটি যাব। আর এটার ওই সাইডটায় ঘুরেই আমরা নামবো আর এখানে দেখি যে গান বাজনা হচ্ছে, আর ওখানে দেখতেই পাচ্ছ গনু প্যান্ডেলে বসে আছে আপাতত, এখনও ভাসানোর জন্য বার করেনি। তো বেশ ভালোই লাগছিলো, হ্যাপনিং প্লেস, অনেকটাই ঘোরা যাবে আর বেশ বড় মার্কেটটাও আছে। তো তারপরে নেমে এদিক ওদিক দেখছিলাম কোন দিকে যাওয়া যেতে পারে, বাট দে হ্যাভ এ ভেরি ডেডিকেটেড প্লেস যেখানে সব চার্ট সেন্টার্সগুলো একসাথেই আছে। তো আমরা অলমোস্ট পুরো মার্কেটটাই ঘুরেছি। তো এই জায়গাটাতে সব মোমো থেকে শুরু করে পাওভাজি, চাউমিন, তারপরে ডিফারেন্ট টাইপ অফ পকোড়াস, তারপরে ফুচকা তো আছেই ডেফিনেটলি, কুলফি, আইসক্রিম, সব কিছুই আছে। তো পুরোটা ঘুরে নেওয়ার পর আবার ব্যাক টু ক্লক টাওয়ারের সামনেই একটা মোমো দাদা বসেছিল, ওখান থেকে আমরা কর্ন চিজ মোমো নিয়ে নিয়েছিলাম। খেতে ভালো ছিল, বেশ ভালো ছিল। অ্যান্ড তারপরেই আমরা সোজা চলে গেছিলাম এই স্টোরটাতে, একটু চিপস, বিস্কিট, কেক এগুলো নেওয়ার ছিল। তারপরে পাশে দেখলাম মিষ্টির দোকান আছে, আর আমার এরকম মাওয়া মিষ্টি খেতে খুবই ভালোবাসি, তাই এগুলো অল্প করেই একটু প্যাক করে নিয়েছিলাম। আর তারপরেই সোজা রওনা দিলাম হোটেলের দিকে। যেতে দেখতেই পাচ্ছ এখানে ভাসানের জন্য সব নিয়ে যাচ্ছে গনুকে, পরপর ছিল সব। ঘুরে এসে তারপরে আর এনার্জি ছিল না, বিকজ একদম ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম, তাই রাতের ডিনারটা একেবারে সুইগি করে নিলাম। তো আমরা আনিয়েছিলাম তন্দুরি বার্গার রাতের জন্য, ওটাই খাওয়া হলো। আর তারপরে যে মিষ্টিগুলো কিনেছিলাম সেইটা খেলাম। এখানকার মিষ্টি একটু ডিফারেন্ট, বাট হ্যাঁ খুবই ভালো ডেফিনেটলি। আমার তো সবকটাই ভালো লেগেছিলো, স্পেশালি অরেঞ্জটা খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার শুতে যাওয়ার পালা, অনেকটাই লেট হয়ে গেছে। আজকে একটু আমরা মুভিও দেখছিলাম টিভিতে, রিতেশ অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি এতক্ষণ এডিটিং করছিলাম আর এখন শুতে যাব। কালকে এই ব্লগটা কালকেই আপলোড হবে সকালবেলায়। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম